দেখো আগের দিনে আমরা 12 পয়েন্টের অঙ্কগুলো করে দিয়েছিলাম, বলা হয়েছিল যে একটা ভিডিও করে ওটাকে একটু বুঝিয়ে দেবো। তো যেগুলো করে দিয়েছি তারও বাইরে একটা দুটো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো তোমরা নিজেরা সেগুলো দেখে একটু নিজেরাই করার চেষ্টা করবে, একটু বোঝার চেষ্টা করবে জায়গাগুলো কি করে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে? তবে যেগুলো মেনলি ইম্পর্টেন্ট পরীক্ষাতেও আসে খুব, সেটা হচ্ছে 3-এর দাগ থেকে। আমি ওখান থেকেই শুরু করছি। তোমার 3-এর দাগের 3-এর অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি। 2-এরটা সম্ভবত করে দিয়েছিলাম, 3-এরটা আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, 3-এর দাগের 3-এরটা দেখো কি দিয়েছে। দিয়েছে l স্কয়ার প্লাস m স্কয়ার ইজ ইকুয়াল টু দিয়েছে 13। আর একটা তোমার দিয়েছে এখানে l প্লাস m ইজ ইকুয়াল টু কত দিয়েছে 5। হলে আমাদের কি বার করতে বলছে? lm এর মানটা কত হবে, lm সমান কত হবে, তাই তো? এখন দেখো এইটা দিয়ে আমরা স্টার্ট করব, মানে l স্কয়ার প্লাস m স্কয়ার সমান 13 আছে। এখান থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে এটাকে a মনে করো আর m টাকে b মনে করো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর যদি আমরা সূত্র পেলি তাহলে কি সূত্র পড়ে? a স্কয়ার প্লাস b স্কয়ারের দুটো ফর্মুলা হয়। কি হয়? a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটা একটা আছে তোমার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস কত 2ab। কোনটা ফেলবো? বারবার সবার মধ্যে থেকে একটা প্রশ্ন আসছে যে কোনটা কখন ইউজ হবে। তুমি দেখবে যে মানটা দেয়া থাকবে, এটা আমি আগে একটু বলেও দিয়েছিলাম লিখে, যে ভ্যালুটা দেওয়া থাকবে এখানে দেখো l প্লাস m এর ভ্যালুটা দেওয়া আছে, মানে l প্লাস m এর মানটা দেওয়া আছে। তাহলে যখন প্লাস এর মান দেওয়া থাকবে তখন অবশ্যই শুরুতে যে প্লাস এর সূত্রটা থাকবে আমরা কিন্তু সেটা ফেলবো, ঠিক আছে? তাহলে এখানে কোনটা পড়বে? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2b। তার মানে এটা পড়বে তোমার l প্লাস m তার হোল স্কয়ার মাইনাস 2lm সমান যেমন 13 আছে থাকলো। এবারে l প্লাস m এর মানটা বসিয়ে দাও। কত আছে? 5। তাহলে 5 স্কয়ার মাইনাস 2lm সমান কত? 13। মানটা বসালাম, পাশে লিখবো মান বসিয়ে পাই। ওকে, পাশে লিখবো মান বসিয়ে পাই। বা 25 মাইনাস 2lm সমান কত? 13। আমরা বার করব কার মানে? lm এর মানটা বার করব। যার মান বার করব সেটাকে এই দিকে রাখি, বাঁ দিকে রাখি, বাকি সবাইকে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাহলে দেখো কি হবে, এদিকে আমার মাইনাস 2lm ছিল রয়ে গেল, ওইদিকে 13 ছিল 13 থাকলো, আর এদিকে প্লাস 25, ওদিকে গেলে কি হয়? চেঞ্জ হয়ে মাইনাস 25 হবে। বা মাইনাস 2lm ইজ ইকুয়াল টু কত? 13 থেকে 25 বাদ দিলে মাইনাস 12, ঠিক আছে? দুই দিক থেকে কাকে বাদ দেবে? মাইনাস মাইনাস বাদ দিয়ে দাও। তাহলে মাইনাস মাইনাস বাদ দিলে কত হচ্ছে তোমার? 2lm সমান কত? 12। যেহেতু দুই দিকেই মাইনাস আছে, সমপক্ষ থেকে বাদ দেওয়াই যায়। তাহলে lm সমান কত হবে? 12/2, কাটাকাটি করলে কত? 6। তাহলে lm এর মানটা কত হয়ে গেল তোমার? lm এর মানটা হয়ে গেল তোমার 6, ঠিক আছে? এটা আমাদের চেয়েছিল। ওকে, করবে। দেখো নেক্সট আমরা, তারপরে এগুলো সব সোজা আছে, ওগুলো অতটা প্রবলেম হওয়ার কথা নয়। নেক্সট আমি বলছি তোমার 12 অঙ্কটা বলছি, ঠিক আছে? নেক্সট আমি 12 অঙ্কটা বলছি। 12টা দেখো কি বলেছে তোমার, যেগুলো অসুবিধা হচ্ছে আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি মাত্র। 2x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু দেওয়া আছে কত? 4। আর বার করতে দিয়েছে আমাদের x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার। এটা আমরা একটু উদ্দেশ্য প্রণোদিত ভাবে করব। উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলতে প্রথমে আগে দেখো আমরা যদি এটাকে সূত্রে ফেলি কত হবে? x স্কয়ার আর এটা 1/2x, তার কত লিখতে পারি? হোল স্কয়ার। দেখো 2 স্কয়ার 4x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এরও দুটো সূত্র হয়, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এবারে এখানে দেখো তোমার মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে যখন মাইনাসের ভ্যালু দেওয়া আছে তাহলে অবশ্যই মাইনাসটা ফেলবো। তাহলে কত হবে? x মাইনাস 1/2x, মানে যদি এটাকে a আর এটাকে b মনে করি তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস কত? 2ab, ঠিক আছে? এবারে বিষয়টা হচ্ছে এখানে আমার প্রয়োজন পড়ছে x মাইনাস 1/2x, এটা প্রয়োজন পড়ছে।
কিন্তু দেখো আমার হাতে যে ভ্যালুটা দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে, সেটা দেখো সম্পূর্ণ উল্টোটা। মানে এখানে x এর সহগ কিন্তু কেউ নেই, কিন্তু এখানে x এর সহগ কত আছে 2। আবার নিচের x এর সহগ দরকার হচ্ছে 2, কিন্তু আমার এখানে কেউ নেই। সেই জন্য মানে দরকার এইটা দেওয়া আছে, ঠিক তার উল্টোটা দেওয়া আছে। তাই আমার প্রয়োজনটা মেটানোর জন্য আমি যেটা করছি সেটা অবশ্যই কিন্তু একটু বুঝেও নিতে হবে, মনেও রাখতে হবে। আমি প্রত্যেকটা টার্মকে আমি হাফ দিয়ে গুণ করছি। কেন করছি সেটা আমি আবারও বলছি, প্রত্যেকটা টার্মকে আমি হাফ দিয়ে গুণ করলাম। ঠিক আছে, ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে যে উভয় পক্ষ হাফ দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, তাতে করে যেটা হবে দেখো 2 2 কেটে যাবে। কেটে গেলে তাহলে কে পড়ে থাকছে বলো তো, এখানে x পড়ে থাকছে। কাটবে না এইভাবে, জাস্ট আমি বোঝানোর জন্য কাটছি, রেখে দেবে, মনে মনে বাদ দিয়ে দেবে। আর এখানে কত হচ্ছে 1 1 1, আর x এর সঙ্গে 2 গুণ করলে কত 2x। আর এখানে কিভাবে কত হচ্ছে তোমার 2 2 4, মানে কত হচ্ছে তোমার 2। তাতে করে দেখো তোমার যেটা প্রয়োজন x - 1/2x, সেটা দেখো পেয়ে গেছি। যেটা প্রয়োজন সেটা পেয়ে গেলাম। মানে আমার এখানে ছিল 2x, এই 2টাকে ওড়াতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে, একটা 2 দিয়ে ভাগ করতে হবে, বা দিয়ে বললে একটা হাফ দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। কাউকে 2 দিয়ে ভাগ করা আর তাকে হাফ দিয়ে গুণ করা দুটো একই ব্যাপার। ঠিক আছে, তাহলে দুটো যে কোনো একটাই করলে তখন কি হচ্ছে, তোমার এখানে এই 2 2 বাদ চলে, যেখানে সিঙ্গেল x পড়ে থাকছে, যেটা এখানে দরকার। এবার তুমি তাহলে এই মানটা নিয়ে ওখানে বসিয়ে দাও, 2x স্কয়ার প্লাস কত, এখানে কেটে যাচ্ছে x x 2 2 ব্ল্যাক পড়ে থাকছে, 2x স্কয়ার মানে কত 4 প্লাস 1 মানে কত 5। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু একটু এই জায়গাটা মনে রাখতে হবে যে উভয় পক্ষ আমাদের হাফ দিয়ে গুণ করতে হবে। এবার যখন আমরা কোশ্চেন ব্যাংক করব, তখন মেবি হতেই পারে অন্য কিছু নাম্বার দিয়ে গুণ করে সেটা আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। ওটা কিন্তু একটু নিজেদেরকে বুঝতে হবে। ওকে, চলো পরের অঙ্কে চলে যাওয়া যাক। দেখো তারপরে যেটা বোঝানোর মতো আছে সেটা বলে দিই। একটা আমি 15টা বলছি, xib কি বলছে দেখো, বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab হলে আমাদের কি কার মান বার করতে বলছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। এটাও আগের মতো আগে বুঝে নেবো যে কোনটা দরকার। ঠিক আছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে ডিরেক্ট দিয়ে দিচ্ছে না। আমরা ধরো আগের দিকে যেমন 6 7 8 এই অঙ্কগুলোকে যেমন সরাসরি মান ব্যবহার করতে পারছিলাম, কিন্তু এখানে সরাসরি মান ব্যবহার করাটা যাবে না। আমাদেরকে একটু কায়দা কানুন করে আগে মানগুলোকে সোজা করে নিতে হবে। ঠিক আছে, যেমন ধরো এখানে যদি আমরা সাজাই a স্কয়ার বাই b স্কয়ার, এটা লিখতে পারি a বাই b তার কত হোল স্কয়ার, আর এটাকে লিখতে পারি b বাই a তার হোল স্কয়ার। চলো এটাকে ফর্মুলা ফেলো, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা ফেললে কত হবে, এখানে যেহেতু প্লাস এর মান দেওয়া আছে তাহলে প্লাসটাই ফেলি। তাহলে a বাই b প্লাস b বাই a তার কত হোল স্কয়ার মাইনাস 2ab। এবার দেখো প্রয়োজন হচ্ছে a বাই b প্লাস b বাই a, দেওয়া আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5ab। যদি এখানেও করা যাবে সরাসরি, মানে এখান থেকেও করা যেতে পারতো, এখানে কিছু না করে করা যায়। ঠিক আছে, কিন্তু না, আমি সোজা পথে যাচ্ছি। আমার দরকার কোনটা, a বাই b প্লাস b বাই a। সেই উদ্দেশ্য নিয়ে আমি কি করছি, উভয় পক্ষের মানে প্রত্যেকটা টার্মকে আমি a b দিয়ে ভাগ করছি। প্রত্যেকটা টার্ম মানে অ্যাকচুয়ালি উভয় পক্ষকে a b দিয়ে ভাগ করছি। এই দিকটা একটু একবারই করে দিলাম। তাহলে আমি ব্র্যাকেটে লিখব উভয় পক্ষকে a b দিয়ে ভাগ করে পাই। তাতে করে দেখো তাহলে এখানে উপরে কটা আছে, দুটো a স্কয়ার, নিচে কটা আছে একটা a। তাহলে একটা করে যদি বাদ চলে যায়, উপরে পড়ে থাকছে একটা a আর নিচে পড়ে থাকছে কত b। একই ভাবে এখানেও b বাই কত তোমার a ইজ ইকুয়াল টু, এদিকে দুটোই কেটে যাবে, কারণ এখানেও a এখানেও a এখানেও b এখানেও b, কেটে গেলে কত হয়ে যাচ্ছে 5। বাস, যেটা দরকার ছিল সেটা পেয়ে গেলাম। এবার নিয়ে যাও ওখানে বসিয়ে দাও। তাহলে a বাই b প্লাস b বাই a ভ্যালুটা কত বেরিয়েছে 5। তাহলে 5 স্কয়ার মাইনাস কত, এগুলো কেটে যাবে, 2 সমান 25 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 23, which is the value of this quantity. ওকে, ঠিক সেম এটার মতো করেও তোমার দেখবে xv এরটা এটার মতো করে করিয়ে দেওয়া আছে। দেখবে উভয় পক্ষকে x দিয়ে ভাগ করে। ঠিক আছে, ওটাও করে নিতে পারবে। আচ্ছা, আমি এখন দেখো xvi এইটা একটু বলে দিচ্ছি আমি। xvi দেখো xvi টা কি বলছে,
xv আইটা দিয়েছে m মাইনাস 1 বাই m ইজ ইকুয়াল টু কত p মাইনাস 2 হলে কার মান বার করতে বলছে m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার। খুব সহজ, এটা আর কিছু করতে হবে না, এটা এমনি হয়ে যাবে। এটাকে লিখে নিলাম এইভাবে, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার করে সাজিয়ে দিলাম। যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে মাইনাসের সূত্রটা ফেলি, তাহলে কত হবে m মাইনাস 1 বাই m তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু m ইনটু 1 বাই m। এখন দেখ এর মানটা কত দেওয়া আছে, m মাইনাস 1 বাই m এর মানটা কত দেওয়া আছে p মাইনাস 2। চলো বসিয়ে দাও, p মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস m m কেটে গেলে কত 2। এগেইন এখানটা আবার সূত্র করবে, মানে a মাইনাস b তার হোল স্কয়ার। এই যুগটাই কাজ আছে এই অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে। দ্বিতীয়বার সূত্রে ফেলে তাহলে কত হবে, এটা p স্কয়ার মাইনাস 2 ইনটু p ইনটু 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2, তাহলে p স্কয়ার মাইনাস 2 দুগুণে কত 4p প্লাস 4 প্লাস 2 ইজ ইকুয়াল টু p স্কয়ার মাইনাস 4p 4 আর 2 নিয়ে কত প্লাস 6। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে, দেখো p স্কয়ার মাইনাস 4p প্লাস 6, ঠিক আছে করে নেবে। লাস্ট যে অঙ্কটা বলবো আজকে সেটা হচ্ছে যে xvi মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষায় তো আসে বটেই, শেখারও আছে কিছু, আর পরীক্ষার জন্য তো ভীষণভাবে ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষার জন্য, ঠিক আছে। কোয়েশ্চেন ব্যাংক খুললেও দেখতে পাবে, প্রায় প্রত্যেক পাতায় পাতায় অঙ্কটা আছে, করতে হবে, ঠিক আছে। তাহলে xvi আমাদেরকে দিয়ে দিয়েছে m মাইনাস 1 বাই m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6, এটা দিয়ে দিয়েছে। তাহলে দেখো দেওয়া আছে m মাইনাস 1 বাই m মাইনাস 2 সমান 6 দেওয়া আছে, আর আমাদেরকে বার করতে বলছে m মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 1 বাই m মাইনাস 2 তার হোল স্কয়ার। অঙ্কটাকে বিভিন্ন ভাবে করা যায়, প্রথম কথা বিভিন্ন ভাবে করা যায়, তাদের মধ্যে যেটা বেস্ট মানে বুঝতে তোমাদের সুবিধা হবে, বেস্ট বলবো না, তোমাদের বুঝতে যেটা সুবিধা হবে সেই অনুযায়ী একটা আমি বলে দিচ্ছি। এখন দেখো এই প্রথমে যেটা করলাম m মাইনাস 1 বাই m মাইনাস 2 ইজ ইকুয়াল টু, আমি 6টাকে ভাঙছি 4 প্লাস 2 লিখতেই পারি, 6 এর জায়গায় 4 প্লাস 2, কারণ 4 এর সঙ্গে 2 যোগ করলে 6ই হবে, কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা করছি দেখো এখানে m এর সঙ্গে একটা মাইনাস 2 আছে, সব জায়গাতেই m এর সঙ্গে একটা করে মাইনাস 2 আছে টোটাল অঙ্কটাতে, খালি এখানে একমাত্র m সিঙ্গেল পড়ে আছে। তাই জন্য আমরা কি করব, এই প্লাস 2টাকে m এর সঙ্গে নিয়ে ওখানে একটা m কে মানে m এর সঙ্গে একটা মাইনাস 2 যোগ করে মানে মাইনাস 2 নিয়ে চলে এলাম, প্লাস 2 এদিকে গেলে মাইনাস 2 হয়ে যাবে। তাহলে দেখো m এই m টা বাকি সব m গুলোর মতো হয়ে গেল, সব m গুলোর মতো মানে একটা করে মাইনাস 2 নিতে পারলো, ঠিক আছে। মাইনাস 1 বাই m মাইনাস 2 যেমন আছে রেখে দাও, ওদিকে 2 চলে এসেছে এদিকে, তাহলে পড়ে থাকছে কত 4, বা আমি এটা একটা নাম দিয়ে দিলাম, এটা একটা নাম দিয়ে দিচ্ছি m মাইনাস 2 কে a বলে ধরে নিচ্ছি, m মাইনাস 2 টাকে, তাহলে কত হচ্ছে a মাইনাস 1 বাই a ইজ ইকুয়াল টু কত 4, পাশে লিখবো যে m মাইনাস 2 সমান a ধরে, বাস আর কিছু নেই। এই তুমি অ্যাডজাস্টমেন্টটা করে নিয়ে যখনই ধরে নিলে এই অঙ্কটার মধ্যে আর কিছু নেই। চলো বসিয়ে দাও তাহলে m মাইনাস 2 এর জায়গায় যেহেতু a ধরেছি তাহলে কত হচ্ছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, সাজিয়ে নাও a স্কয়ার প্লাস 1 বাই a তার কত হোল স্কয়ার, যেহেতু মাইনাসের মানটা আছে তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মাইনাসের সূত্রটা গেল a মাইনাস 1 বাই a তার হোল স্কয়ার প্লাস কত 2 a b। চলো মানটা বসিয়ে দাও, কত আছে 4, তাহলে কত হচ্ছে 4 স্কয়ার প্লাস 2 a a কেটে গেলে 4 স্কয়ার মানে কত 16 প্লাস 2 ইজ ইকুয়াল টু 18। ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে আমরা 12.3 আলোচনা করব, ওকে।